হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই আল্লাহর রহমতে আমি ভালো আছি। এদিকে রান্না করতেছি, ওদিকে ভর্তা বানানো হচ্ছে। এই তো দেখেন, প্রথমে আমি পাতিলাটা বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই তো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়, তাই লবণটা দিয়ে দিলাম। এই তো দারচিনি এলাচি তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তেলে খুব ভালো করে ভেজে নেব। এই তো লং দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি তেলেটা ভেজে নেব। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়েও ভেজে নেব। এই তো আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দেব। এই তো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়েও ভেজে নেব। এই তো সমস্ত কিছু দিয়ে ভেজে নিতেছি। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সব কিছু ভাজা আমার হয়ে গেছে প্রায়। হলুদ গুঁড়ো দিয়ে দিতেছি, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে আমি পানিটা দিয়ে দেব। এই তো এখন আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই যখন তরকারিতে কষানো হয়ে গেলে যখন তেল উঠে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব।
এই তো গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো পুরো হয়ে গেলে এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই তো হয়ে গেছে আমার মুরগিটা। কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা এবং কালারটা যেমন হয়েছে। খেতেও খুবই মজা হয়েছিল। নতুন আলু দিয়ে রান্না করেছি।